হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করতেছি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছিলাম নিজেদের কিছু শ্যুট করতে যশোরের মিউজিয়াম পার্কে। এই পার্কটি অবস্থিত যশোরের এয়ারপোর্টের পাশেই। এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। তারপর আমরা 3টা টিকিট কেটে চলে আসলাম ভিতরে। তো ভিতরে আসার পরে দেখতে পাচ্ছিলাম যে মানে প্লেন, হেলিকপ্টার এগুলো সাজানো আছে। তারপরে আমরা সামনের দিকে আগাইতে থাকি। তো একদম সামনে যে একটা কফি চায়ের দোকান পাই। তো এখানে আমরা 3টা কফি অর্ডার দিই। তো আমাদের সিজান দাদু সে হচ্ছে লিঙ্ক নিয়ে ব্যস্ত ছিল। কার লিঙ্ক দেখতেছিল দেখেন, মানে শসা পানা কি বলে, তার লিঙ্ক নিয়ে ব্যস্ত ছিল। তো আমরা ওইসব দেখি না। তারপর আমাদের কফি দিয়ে গেল। তো কফিটা খেয়ে আমরা শ্যুট করতে চলে গেলাম। তো সামনে ছিল সিজান দাদু, সে কিছু পোজ দিচ্ছিল, মানে সবসময় তার ওই চশমা হাতে নিয়ে ওই পোজটা থাকবেই। তো রেজাল্ট দেখেন যে কেমন পিক আসছে। তারপরে সিজান দাদু আমারে কিছু মানে পোজ দেখাই দিচ্ছিল যে এইভাবে দাও। তো আমি কিছু পোজ দিলাম, মানে সবই তার কাছ থেকে শেখা, সে হচ্ছে গুরু। তারপর আমরা লোকেশন চেঞ্জ করে চলে আসি অন্য সাইডে। তো এইখানে কিছু শ্যুট করতেছিলাম, তারপরে যে ড্রেস আপ চেঞ্জ করছিলাম। তো বডি দেখছেন সিজান দাদুর বডি, তো পুরো মাশাল্লাহ, সব মেয়েরা ক্রাশ খেয়ে গেছিলো বডির উপরে। আর আমার যে বডি, ও দেখে কেউ মানে দ্বিতীয়বার আর তাকায়নি। তারপরে কিছু অ্যাটিটিউড পোস্ট শেখাই দিচ্ছিলো সিজান দাদু, সবই তার কাছ থেকে শেখা। মানে যত অ্যাটিটিউড পোস্ট থাকবে সব হচ্ছে সিজান দাদুর কাছ থেকেই শেখা। মানে তার কাছে কোনো স্যাড পোস্টস নাই, সব অ্যাটিটিউড। তারপরে এই সাইডে কিছু শ্যুট করলাম। শ্যুট করতে করতে দেখি আকাশের অবস্থা একদম খারাপ। তো বৃষ্টি নামার সম্ভাবনা আছে, যেই কারণে আর কি আমরা বের হয়ে যাই। এখন আমরা যাব ধর্মতলায়, যে ভাইরাল একটা চা আছে, দুধ চা, সেটা ট্রাই করতে। এর আগে অনেকবার খাওয়া হয়েছে। তো এখানে চা অর্ডার দিলাম, দিয়ে এবার আমরা অনেকক্ষণই বসে থাকা লাগছে। তারপরে চাটা পেলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো অনেক বৃষ্টি হয়েছিল ওই দিন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েন।